বাংলার লোকশিল্পের অনন্য ঐতিহ্য মাদুর শিল্প। সূক্ষ্ম বুনন আর নকশার কারণে নীলফামারীর কিশোরগঞ্জের মাদুর শিল্পের রয়েছে আলাদা সুনাম। তবে পৃষ্ঠপোষকতার অভাব, পুঁজির সংকট ও দুর্বল বাজার ব্যবস্থা সহ উন্নত প্রযুক্তির ভিড়ে হাতে তৈরি মাদুর শিল্প এখন মৃতপ্রায়। এ পেশায় জড়িতরা জীবিকার রসদ খুঁজে না পাওয়ায় ঝুঁকছেন অন্য পেশায়, কেউ বা বেকার। নীলফামারী থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোমল হাতের পরশে পাট থেকে তৈরি করা হচ্ছে দড়ি। সেই দড়ি দিয়েই মোতার কাঠের সাহায্যে সূক্ষ্মভাবে বোনা হচ্ছে মাদুর। ঐতিহ্যবাহী এই শিল্পের জন্য বিখ্যাত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুন্দিপাড়া, বড় ডুমুরিয়া, সিট রাজীব, বাংলা বাজার সহ বেশ কয়েকটি গ্রাম। দিনে দুইজন বসলে দোকান কাটা যায়, আর না হলে তো সংসারে অনেক কাজ করতে হয়। বাচ্চা কাচ্চা আছে তাদেরকে আন্দি বাড়ি খিলিবেন না, অনেক কাজ আছে। এগুলো কাজ করবে গেলে দুইটা সব একার পক্ষে নামা সম্ভব নয়। তারপরে অনেক কষ্ট করে আমরা দুইটা সব নামাই। নামের পরও বাজারে নিয়ে গেলে ওই যে দাম পাই ওই দামে আমাদের পোষায় না। আমার বাপ দাদা আমি বলতে গেলে সব কথা ব্যবসা, আর এবং ছোটকাল থেকে আমার বাপ দাদাও যাচ্ছে, কিন্তু আমরাও করে দিয়েছিল, কিন্তু আমরা তো আর কোনো ব্যবসা যাই না। হ্যাঁ, আর অন্য ব্যবসা যাইতেও পারি না, মানে এটাই করেই খাই। আর এখন সব এখন দিন দুজন গাঁথলে 4-5টা এবং গাঁথি, তাতে বাজার নিয়ে গিয়ে তাতে ফায়দা কম হয়। 150 টাকা সব এখন 100 টাকা বিক্রি করতে হয়। এখানকার তৈরি মাদুর জেলার চাহিদা মিটিয়েও যাচ্ছে বাহিরের জেলাগুলোতে। তবে মাদুর তৈরিতে পুঁজির অভাব ও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় হতাশ এই শিল্পের কারিগররা। বাজারে নিয়ে বাজারে কোনদিন নেয় কোনদিন না নেয়, দাম কম বলে ঘুরি আনে। তা এখন এই চলে না, পাটি বেড়াইছে, পাটির চাহিদা কম, নতুন পাটি বেড়াইছে চাহিদা কম, কিন্তু সংসার তো চলে না, এসব গাতি সংসার চলে না, তো অত চলাই। মৃতপ্রায় এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার কথা বলছেন কারিগররা। কাঁচামালের দাম কমানো সহ এ খাতে সহজ শর্তে ঋণেরও দাবি তাদের। আমার বাপ দাদার ব্যবসা, হ্যাঁ, আমার না পোষালে ধরিয়ে আছি। মাঝতে ড্যামাজ খেলাম, এই সাঁতারি পাটি বেড়া আমার চাহিদা কম, একটু এখন চাহিদা বাড়ছে। হ্যাঁ, এই জন্য না পোষালে একটু আমি কর্ম করিয়ে খাওয়াইলে এখন রাখবে, এই জন্য আমি কষ্ট করি খাইতেছি আর কি, চলতেছি। প্লাস্টিকের জৌলুসে হারিয়ে যাওয়া বাংলার হাজার বছরের পুরনো এই ঐতিহ্যবাহী শিল্পকে ধরে রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।